Me and the dancer robot. Me live in the hard drive barn and bless it with the hard fiber. অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে নবম এক্সপেরিয়েন্স রাইটিং ডিফারেন্টলি থেকে 9.1.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছে। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। 9.1.1 লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস, ইমাজিন হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। নিচে ছবিটির দিকে তাকাও এবং কল্পনা করো সেখানে কি ঘটছে। আমরা এখন ছবিটির দিকে একটু তাকাই এবং কল্পনা করি আসলেই কি ঘটছে। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রমহিলা, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তিনি লাইব্রেরি টিচার আমরা বলতে পারি, এবং ওনার সামনে কিছু ফাইল আছে আমরা দেখতে পাচ্ছি। ওনার পিছনেও কিন্তু দুইজন স্টুডেন্ট আছে, ছেলে স্টুডেন্ট, ওরা কিন্তু বই খুঁজছে। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দুইজন স্টুডেন্ট তাদের বুক শেলফ থেকে বই খুঁজছে এবং একজন শিক্ষার্থী কিন্তু অলরেডি বই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। তো আমরা আসলেই এই ছবিটা দেখে যেটা বুঝতে পারছি, এটা হচ্ছে একটি স্কুল লাইব্রেরি, এবং এই স্কুল লাইব্রেরিতে একজন শিক্ষিকা আছেন ছাত্র ছাত্রীদের সাহায্য করার জন্য, যে তাদের কোন ধরনের বই লাগতে পারে বা কোন বইটি কোথায় আছে এতটুকু সহযোগিতা করার জন্য একজন টিচার এখানে রয়েছে। এবং শিক্ষার্থীরা সেই শিক্ষকের সাথে আগে কথা বলে নিচ্ছে, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। তো আমরা এখন পরবর্তী সেশনে চলে যাচ্ছি। তো এখানে প্রথমে দেয়া আছে এভাবে যে ইন গ্রুপস আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বেসড অন দ্য ইলাস্ট্রেশনস। অর্থাৎ যে ব্যাখ্যাটা এখানে করা হলো বা আমি দিলাম, এই ব্যাখ্যার ভিত্তিতে নিচে কিছু গ্রুপে, অর্থাৎ তোমরা শ্রেণীকক্ষে গ্রুপ করবে, অর্থাৎ 5 থেকে 6 জনের গ্রুপ করে এই প্রশ্নগুলো একে অপরকে করবে এবং উত্তর লেখার চেষ্টা করবে অথবা বলার চেষ্টা করবে। তো এখন আমি আমার মতো করে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি, আমি যেটা বুঝেছি ছবিটা দেখে, আমি যে তোমাদের ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যা অনুযায়ী। তো এখানে প্রথম প্রশ্নটি হলো, হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, হোয়ার আর দে। যে এখানে ছেলেমেয়েরা কি করছে এবং তারা কোথায় আছে। তো উত্তরটা হবে এরকম, দ্য চিলড্রেন আর সার্চিং দেয়ার বুকস ফ্রম বুক শেলফ। ছেলেমেয়েরা এখানে বুক শেলফ থেকে তাদের বই খুঁজছে। সাম আর রিডিং বুকস স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, এবং কেউ কেউ ফ্লোরে দাঁড়িয়ে বই পড়ছে। আর সাম আর টকিং উইথ দ্য লাইব্রেরি টিচার্স, অর্থাৎ কেউ কেউ লাইব্রেরি শিক্ষকের সাথে কথা বলছে। আর তারা কোথায় আছে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, এখানে একটা সেন্টেন্স তোমাদের লিখতে হবে, দে ওয়্যার ইন আ লাইব্রেরি, তারা একটা লাইব্রেরিতে আছে। পরবর্তী কোয়েশ্চেনটি হলো, হাউ উইল ইউ ডেসক্রাইব দ্য প্লেস দ্য চিলড্রেন আর ইন। ছেলেমেয়েরা যেখানে রয়েছে তুমি এই জায়গাটিকে কিভাবে বর্ণনা করবে। অর্থাৎ একটু আগে ছবি দেখে আমি ঠিক যেভাবে বর্ণনা করেছি এখানে আরেকটু সুন্দরভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। দিস প্লেস ইজ নাথিং বাট আ লাইব্রেরি। এই জায়গাটি আসলে একটা লাইব্রেরি বা পাঠাগার ছাড়া কিছুই নয়। এ লাইব্রেরি ইজ অ্যারেঞ্জড ইন আ নাইস ম্যানার। লাইব্রেরিটি একটা সুন্দরভাবে সাজানো হয়েছে, পাঠাগারকে সুন্দরভাবে সাজানো হয়েছে। অল দ্য বুকস আর অ্যারেঞ্জড ইন দ্য শেলফস systematically so that the students can find their favorite books from the shelves easily. যে সকল বইগুলো একটা সিস্টেমেটিক্যালি একটা নির্দিষ্ট নিয়মে শেলফের মধ্যে সাজানো হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা তাদের প্রিয় বই শেলফ থেকে সহজে খুঁজে নিতে পারে। There is a desk where a teacher always helps the students about what they need. এখানে একটা ডেস্ক রয়েছে
যেখানে একজন শিক্ষক শিক্ষার্থীদের যা যা প্রয়োজন সেই বিষয়ে সবসময় সাহায্য করতে পারে বা সাহায্য করে। সি নাম্বার কোয়েশ্চেনটি রয়েছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং লাইব্রেরি, অর্থাৎ একটা লাইব্রেরি ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। এক কথা লাইব্রেরির গুরুত্ব কী, এই গুরুত্বটা নিয়ে আমরা এখন একটা আলোচনা করছি। উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি উত্তরটা। দ্য ইম্পর্টেন্স অফ লাইব্রেরি ইজ ইমেন্স। ছোট্ট একটা বাক্য, লাইব্রেরির গুরুত্ব হলো অনেক। ইমেন্স মানে কি? অনেক। এই ইমেন্স। এ লাইব্রেরি ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। একটা লাইব্রেরিকে, একটা পাঠাগারকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়। A student generally reads his or her academic book. একজন শিক্ষার্থী সাধারণত তার পাঠ্য বই পড়ে। But only academic books can't satisfy the student's thirst for knowledge. কিন্তু কেবলমাত্র পাঠ্য বই জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের যে তৃষ্ণা সেটা নিবারণ করতে পারে না। সাইড বাই সাইড উইথ অ্যাকাডেমিক বুকস, পাঠ্য বইয়ের পাশাপাশি হি অর শি শুড রিড দ্য বুকস অফ আদার সাবজেক্টস। অন্যান্য বিষয়ের বই সেই শিক্ষার্থীর পড়া উচিত। বাট দ্য কোয়েশ্চেন ইজ হোয়ার উইল দে গেট সাচ টাইপ অফ বুকস। কিন্তু প্রশ্ন হলো এই ধরনের বই তারা কোথায় পাবে? The answer is they will get various types of books from the school library. উত্তরটি হলো তারা স্কুল পাঠাগার থেকে, স্কুল লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই পাবে। They can read the books whatever they like. তাদের যেরকমটি পছন্দ সেই রকম তারা বই পড়তে পারে। If the students go on their study this way, one day they will be knowledgeable in almost all subjects. এভাবে শিক্ষার্থীরা যদি তাদের পড়াশোনা চালিয়ে যায়, একদিন তারা প্রায় সকল বিষয়ে জ্ঞানী হয়ে উঠবে। As a result, they will be perfect learners. যার ফলে তারা পূর্ণাঙ্গ শিক্ষার্থী হবে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই 9.1.1 অ্যাক্টিভিটিতে যা ছবিতে যা রয়েছে সেই ছবির ইলাস্ট্রেশন অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী 3টি প্রশ্ন ছিল। এই 3টি প্রশ্ন উত্তর আমি প্রদান করেছি। তোমরা তোমাদের মতো করে গ্রুপে বসে আরও সুন্দর করে উত্তর বলার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা ইংরেজিতে ইমপ্রুভ করতে পারবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।